এই রে পুলিশ, অর্জুনদা বাড়ির বাইরে পুলিশ প্রোটেকশন বসিয়েছে। বেকার মিস হয়ে গেল, আর তো কোনোভাবে ঢুকতে পারবো না, সব গোলমাল হয়ে গেল। ওয়েট করবো না, আর একটা কাজ বাকি আছে। বৌদি, তুমি? আরে আমি না ঘাবড়ে গেছিলাম তোমাকে দেখে। কি হয়েছে তোমার? আমার কি হবে? কিছুই না। কিসের দাগ এটা? কোথায়? না কোনো দাগ নেই, হয়তো কোথা থেকে লেগেছে। রক্ত জমাট বাঁধা দাগ তিস্তা, এটা এমনি এমনি হওয়ার কথা না। আর এরকম দাগ তোমার শরীরে আমি আগেও দেখেছি। তিস্তা, তোমার গলায় এটা কিসের দাগ? গলায়? ভিক্টর তোমাকে মারে? কি বারে বারে দাগ পড়ে গেছে, খুব জোরে চেপে ধরেছিলাম না, সরি। কি হলো, চুপ করে আছো কেন? দিদি তুমি কি বলছো? আমাকে সত্যি কথা বলো, আমি সত্যিটা জানতে চাই তিস্তা। দেখো এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, তুমি আমাকে সবটা খুলে বলো। তোমাকে খুলে বলার কিছু নেই বৌদিদি। তুমি না বলে তো আমি জানতেই পারতাম না যে আমার গলায় দাগ আছে। ওটা ছেড়ে যাবে। কিছু জিনিস চেপে রাখলে, ট্রিটমেন্ট না হলে সময়ের সাথে সাথে সেটা অনেক বড় যন্ত্রণার কারণ হতে পারে তিস্তা। তুমি আসার পর থেকে নানা রকম কথা বলে যাচ্ছ। কখনো বলছো কেউ তোমাকে তাড়া করছিল, আবার কখনো বলছো সোনারূপার সঙ্গে তোমার দেখা করার ইচ্ছে হয়েছিল, আবার কখনো বৌদিদি সত্যির তো এত রূপ হয় না তিস্তা। তুমি যদি আমাকে মন থেকে দিদি বলে মানো, আমাকে বলো আসল ঘটনাটা কি? আমি সত্যি বলছি বৌদিদি, আমার কোনো অসুবিধা হয়নি, আমি ভালো আছি, খুব ভালো। পিপি পিপি তুমি আজকে আমাদের সঙ্গে শোবে? হ্যাঁ, আর তোমাদেরকে একটা গল্প শোনাবো। কি গল্প? বলো বলো। এমন গল্প যেটা তোমরা আগে কখনো শোনোনি। তিস্তা সত্যিটা এড়িয়ে গেল, আবারও ভুল করছে, বড় কোনো বিপদে না পড়েও। আরে কি ভেবেছিস তুই? হ্যাঁ, নিজেকে এত ইন্টেলিজেন্ট ভাবিস, স্টুপিডের মতো কাজ করছিস, সব কিছু একেবারে নষ্ট করে দিয়েছিস। মাতৃ দেবী এত চিৎকার করছো কেন? লিসেন তোর এই অ্যাটিটিউড না, এই সব কিছু নিয়ে তুই একদিন ডুবে মরবি, মার্ক মাই ওয়ার্ডস। অত সোজা নাকি? আমি ভয় দেখিয়েছি সোনারূপাকে দিয়ে, বলেছি সোনারূপার কিছু ক্ষতি হয়ে যাবে। কি বলি তুই? হ্যাঁ কি বললি? মা, তুমি আবার আমার গায়ে হাত তুললে? তুই কাকে ভয় দেখিয়েছিস ইডিয়েট? কাকে? হ্যাঁ, দীপাকে? জানিস না দীপা পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না ভিক্টর। নিজের জীবনে মেয়েটা অনেক অনেক ঝড়ঝাপটা সামলেছে, তাই কাউকে ভয় পায় না। দীপার জীবনে তোর থেকে অনেক অনেক বড় রিস্ক হচ্ছে মিশকা। তাহলে তুই কে রে? হু আর ইউ? আরে মাতৃ দেবী, আমি তিস্তাকে চিনি, তুমি একদম চিন্তা করো না, ও ভয় পাবে। ভিক্টর 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 সাবধানে, মার নেই ভিক্টর। Why don't you understand? হ্যাঁ, তোর মাথায় এত বুদ্ধি, এত প্ল্যান, একটু ধৈর্য ধরতে পারছিস না? সামান্য। আর কত ধৈর্য ধরবো, কত ধৈর্য ধরবো? আমার শুধু টাকা চাই, শুধু আমার টাকা চাই, ব্যাস। টাকা টাকা টাকা, চল। তুই যা করছিস না, I have a big doubt টাকা তো দূরের কথা, একটা ফুটো পয়সাও তুই পাবি। শোনো মা, আমি যেভাবে হোক আমি। What do you mean by this যেভাবে হোক? হ্যাঁ, What do you mean by this যেভাবে হোক? Do you have any planning? হ্যাঁ ভিক্টর,
সব সময় মানুষকে ভয় দেখিয়ে সব কাজ হয় না, কখনো মানুষকে ভালোবেসে ভালো কথা বলে কাজ করাতে হয়। তিস্তাকে এখন ওসব বলে ভুলানো যাবে না বলে যা করা করেছি মা। হবে না ভিক্টর, হবে না। তিস্তাকে এখন আর ওভাবে ফেলে রাখা যাবে না। এখন সেই ভুল তোমাকে শোধরাতে হবে। আমি জাস্ট ফেড আপ। তিস্তাকে আর এখন ওখানে ওভাবে ফেলে রাখা যাবে না ভিক্টর, নিয়ে আসতে হবে ওকে। মানে তুমি এখন কি বলতে চাইছো? এখন ওখানে যাব, ওখানে গিয়ে এখন ওকে তোয়াজ করে এই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, দরকার হলে তুমি তাই করবে। কি করবে তুমি? তোমার যা করা তুমি করেই দিয়েছো। তুমি সবটা ধ্বংস অলরেডি করে দিয়েছো। তো সবটা আমাকে সামলাতে হবে। এখন তিস্তা দীপা আর অর্জুনের কাছে যে বাই চান্স যদি ও মুখ খোলে তাহলে না না, এতটা রিস্ক আমি হতে পারবো না। আমি আবার নতুন করে আমার সবটা ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না। ভিক্টর বোঝ, ভিক্টর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের ভবিষ্যৎটা গোছাতে হলে আমার আগের বাড়িতে ঢুকতে হবে, আমার আগের ঘরে ঢুকতে হবে। ভিক্টর, উই হ্যাভ টু গো ব্যাক দেয়ার। বোঝ আমার কথা। আমাকে আমার আগের ঘরে যেতেই হবে, ফিরতেই হবে। ভিক্টর তোমাকে মারে? কিছু জিনিস চেপে রাখলে, ট্রিটমেন্ট না হলে সময়ের সাথে সাথে সেটা অনেক বড় যন্ত্রণার কারণ হতে পারে তিস্তা। ভিক্টর অনেক লাগে, ভিক্টর। বৌদিদি, তোমার সামনে কখনোই নিজেকে লুকোতে পারিনি আমি। বৌদির থেকেও অনেক বেশি দিদি হয়ে উঠেছো বলে হয়তো আমার কষ্টগুলো তোমার চোখে এড়ায় না। আমার জীবনটা সত্যি অভিশাপ হয়ে গেছে। নিজে ভুল করেছি তাই সত্যিটা কাউকে বলার মতো সাহসটাও পাচ্ছি না। শুধু আজ তোমাকে বলছি, ঠিক দেখেছিলে তুমি ওই দাগ রক্ত জমাট বাঁধার মারের। নে শুয়ে পড়। আর তুমি কোথায় শোবে? আমি বাইরে শোবো। এক মিনিট, সে তো আমিও বাইরে শুতে যেতে পারি। এখন তিস্তা আছে, কাকু আছেন, এখন এই সিস্টেমটাই ফলো করাটা বেস্ট। কথা শোন, শুয়ে পড়। প্লিজ অর্জুন দা। আমার বাড়ি, আমি ঠিক করবো কে কোথায় শোবে, একদম কথা বাড়াবি না। তোমার বাড়িতে, তোমার ঘরে তুমি না থেকে অন্য কোথাও ঘুমোতে যাবে, এটা ঠিক হচ্ছে না। আরে বাবা, নোম্যাডিক লাইফ বলে কথা। এরকম যা যা বল কজন হতে পারে বলতো? অর্জুন দা, তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টাই করছো না। এইভাবে আমার খুব অস্বস্তি হয়। আমার জায়গায় তুমি থাকলে তোমার কেমন লাগতো বলো তো? ঠিকই তো, খুবই চিন্তার বিষয়। মাথায় বড় ঋণের বোঝা চড়ে যাচ্ছে। তুই বরং এ নিয়ে একটু ভাবনা চিন্তা কর, আমি আবার চলে যাই। হ্যাঁ, চলে যাবে মানে কোথায় চলে যাবে? ওই যে পার্কের বেঞ্চে ঘুমোতে যাই। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? তুই ভয় দেখাবো? তুই ভয় পাস কিছুতে? একটু না হয় চেষ্টা করে দেখলাম, যদি ভয় পাওয়াতে পারি। অনেক হয়েছে, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। যত ফর্মাল হয়ে থাকবি তত কিন্তু অস্বস্তি বাড়বে, ঠিক আছে? তোরও আর আমারও। টাটা। তুমি যতটা সহজভাবে সবটা ভাবছো, ততটা সহজভাবে আমি মেনে নেব কি করে? ছি ছি ছি, আমার কি খারাপ লাগছে। তোমার সাথে আমি কি করছি এটা ভেবেই না আমার কেমন একটা লাগছে, অস্বস্তি হচ্ছে। তাহলে তুই এক কাজ কর, আর একটু ভাব। বরাবর তুই ভাবতে খুব ভালোবাসিস, ভালো করে ভাবতে ভাবতে দেখবি অপরাধ বোধ যখন মাথা থেকে চোখে নেমে এসছে, ওই চাপেই ঘুম চলে আসবে। চেষ্টা করে দেখ, এটাই হবে। আমি আসছি। দীপা, গুড নাইট। এটা আমি কি করছি তোমার সাথে?
কি করছি অর্জুনদা? তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা সম্মান দাও, এতটা বিশ্বাস করো। এর আগে আমি এতটা সম্মান মর্যাদা কোথাও পাইনি। আমি জানি না এই সম্মান মর্যাদা তোমাকে কিভাবে ফিরিয়ে দেব, সত্যি জানি না।